বাঁচতে হতো আজকে আসি না কিন্তু পুরো মানুষ পুরো জমছে কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কথা হলো আজকে হলো এপ্রিলের 2 তারিখ। তো আজকের কি দিন ওটা তোমরা জানো না নাই? যাই হোক, যদি যারা যারা না জানো ওদেরকে আমি জানাই দিই যে আজকে হলো হনুমান জয়ন্তী। তো যারা যারা হনুমানের ভক্ত তো পূজা করছোই সকালবেলা নাকি করো নাই? তো আমিও সকালবেলা পূজা করছি, কিন্তু মন্দিরে যাইনি আর কি। আমাকে বিজনেতে যে হনুমান মন্দিরটা, যেটা রেলগেটের সামনে, ওই জায়গায় আর কি ভালোভাবে প্রতি মঙ্গলবারে সুন্দরভাবে পূজা হয়। তারপরে আজকের দিনটার কারণে বহুত মানে কার্যসূচি হাতে নেয়, অনেকভাবে অনেক আয়োজন কইরা অনেক জাঁকজমক করে পূজা করা হয়। তো আরেকটা আমাকে বিজনেতে নতুন মানে ওটা মন্দিরটা আগে আসলো, কিন্তু মন্দিরটা এখন পুরো চকচকা বানাইছে এবার আর কি। সম্পূর্ণ মন্দির উঠে গেছে, একদম সুন্দর চকচকে করে বানাইছে। এটা হলো ফ্লাইওভারের তলে এই সাইডে শিবশঙ্কর কলোনির এই সাইডে যে কালী মন্দিরটা আছে, ওই কালী মন্দিরের এনে আমি মানে বাড়িতে পূজা করছি, কিন্তু মন্দিরে ঢুকে নেই এখনো। তো চলো মন্দিরে যাবো, মন্দিরে যাই আগে প্রণাম সনাম করি, তারপরে কিরকম ভাবে আয়োজন করছে ওটাও তোমার সাথে শেয়ার করুন। চলো যাওয়া যাক গাইস। এই জায়গায় আইলাম আর কি, যে জায়গায় শিবশঙ্কর কলোনি মানে ফ্লাইওভারের তলে যেটা, এনে আইলাম প্রথম এই জায়গায়। তারপর ওই জায়গায় যাবো রেলগেটের এনে। বা এই জায়গায় কিন্তু পুরো মানুষ পুরো জমছে কিন্তু। তো চলো আগে যাই ভগবানের দর্শনটা করি, তারপর বয়ে শুনুন আর কি অল্প কীর্তনটা। আগে প্রণামটা করি। একটু থামছে আর কি। কীর্তনটা 3 দিন ধরে হইতেছে, কিন্তু মানে বৃন্দাবন থেকে আসে, কিন্তু গুরুদেবটা আসে না আর কি। গুরুদেব আসতে হয়তো আজকে আসে না। গুরুদেব আসছে বলে স্টেজে উঠছে গুরুদেব। তো দেখি গুরুদেবে কিরকম গান করে। তো চলো এখন যাই নিয়ে একটু বসে দেখা যাক গাইস। গুরুদেব উঠছে স্টেজে, কিন্তু এই থেকে দূরের থেকে বেশি দেখা যাচ্ছে না। সামনেও যাওয়া যাবো না, পুরো ভিড় না। এখন সামনে কেমনে যাই, বহিরও সামনে যাওয়ার সুবিধা পাই নাকি। সুবিধা পেলে যাওয়া লাগবে আর কি। সামনে যে গুরুদেব একটা ভক্তি করে যাওয়া লাগবে। দূর থেকে দেখা যাইতেছে মানে এখন আর কি তৈরি হইতেছে, উনি আর কি গানটা করবো আর কি এখন। তো চলো যাই না, দেখা যাক সামনে যাওয়া যায় নাকি। एकादशी का व्रत नंद बाबा करेছে, वो भी निर्जला ছিল, निराहार। गोविंद बोलो, हरि गोपाल बोलो प्रेम से बोलो। आज बिजली में भगवान कृष्ण की कृपा की बारिश हो रही है। গাইস, এই জায়গায় শুনলাম এখন 11টা বেজে গেছে, মোটামুটি 2 ঘন্টা শুনলাম। তো এখন যাই ওই জায়গায়, রেলগেটের যে মন্দিরটা আছে ওই মন্দিরে যাই। ওই মন্দিরে যাই দেখি ওই জায়গায় কি প্রোগ্রাম হইতেছে। এই জায়গায় তো ভাগবত পাঠ হইতেছে। মোটামুটি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি এই জায়গায় আসছিলাম, তখন থেকে দেখলাম শুনলাম। গাইস, আমি এখানে রেলগেট দিয়ে আপ ডাউন করে এখন টোটালি বন্ধ করে দিছি। রেলগেট দিয়ে আহি না। রেলগেট দিয়ে আইলে হয়তো যাওয়ার টাইমে, নাহলে আওয়ার টাইমে একবার না একবার রেলগেট পড়বই। তো এখন ওই দিক দিয়ে রেলগেট দিয়ে আইতাম না, কিন্তু এই জায়গায় মন্দিরটা তো ওই রেলগেটের সামনে না, এই কারণে আওয়া লাগলো। এই দেখো রাইট বাজে মোটামুটি 11টা, তাও আইসি, তাও দেখো আমার ভাগ্য কিরম, তাও রেলগেট পড়ে রয়েছে। যে দেখো, দেখছো গাইস, এনে আইলাম রেলগেটের এনেছে যে আমাকে হনুমান মন্দিরটা। এই জায়গায় এখন প্রোগ্রাম নাই, এখন প্রোগ্রাম শেষ দেখি। এখন আর কিছু নাই, সব শান্ত সুস্থ আছে। কিন্তু সারাদিন আসছিল, সকালবেলা শোভাযাত্রাও করা হয়েছে, কিন্তু এখন কোনো প্রোগ্রাম নাই। এখন হয়তো সন্ধ্যাবেলা হয়তো আসলো, এখন টাইমও হয়ে গেছে না, মোটামুটি 11টা বাজে। এ কারণে হয়তো শেষ সন্ধ্যায়। চলো তাও ভিতরে যাই নিয়ে ভগবানের আগে সেবাটা করি, প্রণামটা করি। চলো যাই নিয়ে ভগবানের দর্শনটা করা যাক, ভগবানের ভক্তটা করা যাক। এখন মন্দিরও এই সাইডটা বন্ধ করে দিয়েছে, এখন ওই দিকটা খোলা আসলো মন্দির।
মন্দিরের গেটও তালা লাগাই দিছে, মানে সবই বন্ধ আর কি, খালি হয়ে গেছে, মানুষও খালি হয়ে গেছে না, মোটামুটি মানুষও নাই। এদিকে যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়ে সাইড দিয়ে প্রণামটা করি। বাচ্চারা পুরা খেলতেছে না। সবাই এই জায়গায় গ্রুপও বইছে, মহিলা মন্ডলের গ্রুপ, ওরাও এই জায়গায় আরামসে গান করতেছে একলা একলাই। ঠিক আছে গাইস, চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। আমি হয়ে গেছে, মা মানে ওয়েট করে আছে আমার নিকা, মানে আমি ভাত না খাইলে মা ভাত খায় না না, এখানে মা এখন তোর ওয়েট করে আছে। আমার তো সকালবেলা কাম নাই, কিন্তু মা কত সকালবেলা উঠে না কাম আছে, ওকে তো কাম করা লাগবে তাই না। তো ঠিক আছে, চলো তাহলে বাড়ির যাই। বাড়ির যাই হুদে আরো দেখি বেশি দেরি করলে আপনি, মাও একবার ফোন করছে, এখন অব্দি দেরি করার কোনো অপশন নেই। এই জায়গায় আসলো, এই জায়গায় তো শুনলামই 3 ঘন্টা মান, কিন্তু এই জায়গায় এখন আর কিছু নাই। যেখান থেকে যদি আয়া বললাম তাহলে আর এই জায়গায় ওয়েট করি না। তো চলো যাওয়া যাক গাইস। বাড়িতে পাইলাম, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভাত খাওয়া লাগবো। মানে ভাবছিলাম যে প্রসাদ খাই আমু, কিন্তু প্রসাদের ব্যবস্থা করে নাই, ওই জায়গাও করে নাই, এই জায়গাও করে নাই। এই জায়গাও হয়তো করছিল সন্ধ্যাবেলা, করতে পারে আই থিঙ্ক, আমি জানি না, মানে কনফার্ম না আর কি আমি। কিন্তু আমি তো এই জায়গায় সন্ধ্যাবেলা আসছিলাম না, এই কারণে আর কি, আমি তো সন্ধ্যার থেকে ওই নিয়ে আসছিলাম না, এই কারণে আর কি ওই জায়গায় প্রসাদের ব্যবস্থা করে নাই, কোনো জায়গাতেই দেখলাম না প্রসাদের ব্যবস্থা। তো এই কারণে এখন ভাত খাওয়া লাগবো বাড়ির যা। ঠিক আছে গাইস, আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই লাইক শেয়ার করবা। তুমি একটা সাবস্ক্রাইবে আমার অনেকটা জোশ দেয় মনে। তো প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা। তো গাইস সবাই মিলে কও পবন পুত্র হনুমান কি জয়। ঠিক আছে গাইস, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।